করিয়া স্বজনদিগকে নিহত করিতে আমি মঙ্গল দেখিতেছি না। হে কৃষ্ণ, আমি যুদ্ধে জয়লাভ করিতে চাহি না, রাজ্যও চাহি না, শুদ্ধও চাহি না। শ্রীমদ্ ভগবদ্গীতা অথ গীতার দ্বিতীয় অধ্যায় শ্লোক নং 4। অর্জুন উবাচ কথং ভীষ্মঃ সাংখ্যে দ্রোণং চ মধুসূদনঃ ঈশোভিঃ প্রতিজৎসামি পূজাহুর্বিসূদনঃ। অর্থাৎ অর্জুন বললেন, হে মধুসূদন, আমি রণক্ষেত্রে ভীষ্ম এবং দ্রোণাচার্যের সাথে কি করে বাণ দিয়ে প্রতিযুদ্ধ করব, কারণ এরা দুজনেই যে আমার পূজনীয়। শ্রীমদ্ ভগবদ্গীতা অথ গীতার তৃতীয় অধ্যায় শ্লোক নং 35। শ্রেয়ং সধর্ম দ্বিগুণো বড়ো ধর্মাশ্রনুষ্ঠিতা স্বধর্ম নিধনং শ্রেয় পরো ধর্ম ভয়াবহ। অর্থাৎ স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে পরধর্মটিকে উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যুও হয় তাও মঙ্গলজনক, কিন্তু পরধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। শ্রীমদ্ ভগবদ্গীতা অর্থগীতার চতুর্থ অধ্যায় শ্লোক নং 18। কর্মণ্য কর্মণ্য পশ্যেদপো কর্মণি চ কর্মজ সবুদ্ধিমানো মনুষ্যেষু সযুক্ত বিতস্ম কর্মকৃত। অর্থাৎ যে ব্যক্তি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখে তিনি প্রকৃত কর্মী, তিনি বুদ্ধিমান। ভগবদ্গীতা অর্থগীতার পঞ্চম অধ্যায় শ্লোক নং 7। অর্থাৎ যিনি যোগযুক্ত সূর্যযুক্ত আত্মজয়ী জিতেন্দ্রীয় সর্বভূতের আত্মায় যার নিজাত্তা ভাব, তিনি কর্ম করেও বর্ধমান না। শ্রীমদ্ ভগবদ্গীতা অথগীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্লোক নং 1। শ্রী ভগবানুবাচ অনাশ্রিত কর্মফলম কার্যং কর্ম করতি যঃ সা সন্ন্যাসী ত্যাগীতনা নিরগ্নিন জয়প্রিয়ঃ। অর্থাৎ পরমেশ্বর শ্রী ভগবান বলিলেন, কর্মফলের আকাঙ্ক্ষা না করিয়া যিনি কর্তব্য কর্ম করেন তিনি সন্ন্যাসী, তিনি যোগী। যিনি যোগকারী সৎকর্ম ত্যাগ করিয়াছেন অথবা সর্ববিধ শারীরিকর্ম ত্যাগ করিয়াছেন তিনি নহেন। শ্রীমদ্ ভগবদ্গীতা অথগীতার সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ শ্লোক নং 16। শ্রী ভগবানুবাচ চতুর্বিধা ভজন্তে মাং জানাসু প্রীতিনা অর্জুন আর্তো জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। অর্থাৎ পরমেশ্বর শ্রী ভগবান বললেন, হে ভরতর্ষভ, হে অর্জুন, যাহারা আমার ভজন করেন তাহারা চতুর্বিধ অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী। শ্রীমদ্ ভগবদ্গীতা অথগীতার অষ্টম অধ্যায় শ্লোক নং 8। অভাজ যোগ যুক্তেন চেতসানুগামিনা পরম পুরুষং বিনিবং জাতি পার্থায়নুচিতায়ন। অর্থাৎ হে পার্থ, চেতনাকে অন্যদিকে ধাবিত না করে নিরন্তর অভ্যেস দ্বারা যোগে যুক্ত হলে সাধক পরম পুরুষকেই লাভ করে। শ্রীমদ্ ভগবদ্গীতা অথ গীতার নবম অধ্যায় শ্লোক নং 9। ন চ মাং তানি কর্মাণি নিবধ্নান্তি ধনঞ্জয় উদাসীন ভূদাসীন মুক্তং তেষু কর্মসু। অর্থাৎ হে ধনঞ্জয়, যে সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না, আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত ও উদাসীনের ন্যায় অবস্থিত থাকি। শ্রীমদ্ ভগবদ্গীতা অর্থগীতার দশম অধ্যায় শ্লোক নং 20। অহো মাতা গুড়াকেশ সর্বভূতাশয়স্থিত অহো মাদিশ্চ মধ্যম চ ভূতনামন্ত এব চ। অর্থাৎ আমি সকলের মধ্যে আত্মারূপে বিরাজ করি, ভূতগণের আদি, অন্ত ও মধ্য সমস্তই আমি। শ্রীমদ্ ভগবদ্গীতা অর্থ
23 श्रीभगवानुवाच उपद्रष्टानुमन्ता च हर्ता भक्ता महेश्वर परमात्मेति चापि উক্তদেহের পুরুষপর। অর্থাৎ পরমেশ্বর শ্রী ভগবান বললেন, এই দেহে যে পরম পুরুষ আছেন তিনি উপদ্রষ্টা অনুমাতা, হর্তা ভোক্তা ও মহেশ্বর বলিয়া। শ্রীমদ্ ভগবদ গীতা অথ গীতার 14 অধ্যায় শ্লোক নং 14। যদা সত্যে প্রবৃত্তে তু প্রলয়ং জাতি দেহোভি তদা উত্তমবিদাম লোকাম মলাম প্রতিপদতে। অর্থাৎ সপ্তগুণে প্রবৃত্তকালে দেহধারীর মৃত্যু হলে সেই শ্রেষ্ঠ লোক পবিত্র লোকপ্রাপ্ত হয়। শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চম গীতার 15 অধ্যায় শ্লোক নং 8। শরীরং জগদাপ্নোতি যচ্চা পুত্রামুদিশ্বর তৈতানি সংজাতি বায়ুর্গন্ধানি বাসায়। অর্থাৎ বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড়জগতে জীব তার জীবনের ভাবনাগুলি নিয়ে যায়। শ্রীমদ্ ভগবদ গীতা অথ গীতার 16 অধ্যায় শ্লোক নং 23 শাস্ত্র বিধিষু ধর্ম বর্ততে কর্ম করত ন শীঘ্রমবাপ্নোতি ন শোষং ন পরাং গতিম। অর্থাৎ যে ব্যক্তি শাস্ত্রের বিধি ত্যাগ করিয়া স্বেচ্ছারণ করে সে কখনোই সুস্থ সিদ্ধি ও পরগতি লাভ করিতে পারে না। শ্রীমদ্ ভগবদ গীতা অথ গীতা 17 অধ্যায় শ্লোক নং 2। অর্থাৎ শ্রী ভগবান বলিলেন দেহধারী মনুষ্যগণের সেই শ্রদ্ধা ত্রিবিধ হয়ে থাকে, সাত্বিক রাজসিক তামসিক আমার কাছে তা শুনি। শ্রীমদ্ ভগবদ গীতা অথ গীতার 18 অধ্যায় মুখ্যয়োগ শ্লোক নং 14 শ্রীভগবানুবাচ অধিষ্ঠানং তথা কর্তা করণং চ পৃথগ্বিধম বিবিধাশ্চ পৃথক্ চেষ্টা দৈবং চৈব অত্র পঞ্চমঃ। অর্থাৎ অধিষ্ঠান, কর্তা, বিকৃতকরণ ও সাধন। কর্তার অনেক প্রকার চেষ্টা বা ব্যাপার এবং পঞ্চম কারণ দৈব। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মা বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি দেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি হরে নাম এব কেবলম কালগুণস্তগুণস্তগুণস্তভগতি অন্যথা ওম যদক্ষরম পরিভ্রষ্টম মাত্রাহীনম চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদত জননী।